ভারত এবং জিম্বাবুয়ের ৩ নম্বর টি-টোয়েন্টিতে ভারত ২৩ রানে জিতে গেছে। ২৩ রানে জিতে ভারত সিরিজ এগিয়ে আছে ২-১-এ। আজকে ভারত ১৮২ রান করে ৪ উইকেটে। জবাবে খুব একটা শুরু ভালো করতে পারে নাই, একদম টপ অর্ডার ফেল বাংলাদেশের মতোই। তবে তবে ডিয়ন মায়ার্স এবং মাদান্দে, এরা দুজন খুব চমৎকারভাবে খেলাটাকে নিয়ে গেছে। এবং আপনি দেখেন, যেটা বলছিলাম, ৫ উইকেট পরে গিয়েছিল ৩৯ রানে, সেখান থেকে ১৫৯ রানে নিয়ে যাওয়াটা খুব একটা সহজ ছিল না, বিশেষ করে ভারতের এই বোলিং লাইন আপের বিপক্ষে। যেমন দেখেন, খলিল আহমেদ ৪ ওভারে ১৫ রান দিয়েছে, আবেশ খান ২ উইকেট পেয়েছে, ৩৯ রান দিয়েছে ৪ ওভারে। রবি বিষ্ণয় উইকেট পায়নি আজকে, ৩৭ রান। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর ৩ উইকেট ১৫ রান, ২ ওভারে ২৩, ২ ওভারে ২৭। শিবম দুবে ২৭ এবং অভিষেক শর্মাও বল করেছেন। অভিষেক শর্মা প্রথম ম্যাচে ০ করেছেন, পরের ম্যাচে সেঞ্চুরি, পরের ম্যাচে অর্থাৎ আজকে খুব সম্ভবত ১০ রান করেছেন তিনি। সো এই যে এই বোলিং লাইন আপ একটা সময় ছিল মানে খেলাই যাচ্ছিল না, ৩৯-৫ উইকেট জিম্বাবুয়ের। কিন্তু শেষ দিকে একটা সময় মনে হচ্ছিল যদি প্রথম দিকে রানটা পাইতো তাহলে কিন্তু হয়তো এই ম্যাচ জিম্বাবুয়ে জিততে পারতো। এখন ধরেন এই ম্যাচটা যদি জিতে যেত তাহলে কি হতো? শাবমান গিলের উপর সবচেয়ে বেশি প্রেশার আসতো। শাবমান গিলের সময়টা আসলে খুব ভালো যাচ্ছে না, মানে লাস্ট ৫টা ম্যাচে খুব বাজে অবস্থা। আজকে তিনি, অনেকেই বলছেন জিম্বাবুর অর্থাৎ বাবর আজম যেমন জিম্বাবুয়ে পেলে তেলে বেগুনে জ্বলে উঠে, এখন শাবমান গিলকে ওই জায়গায় বসাতে চাচ্ছেন অনেকে। কিন্তু এটাও আপনার ভাবতে হবে, শাবমান গিল গত ৫টা ম্যাচে রান পায় নাই। আজকে প্রথম দিকে রান পেয়েছে কিন্তু শেষ দিকে বল খেয়েছে, কিন্তু ততক্ষণে রান যা হবার হয়েছে। ১৭.৫ ওভারে তিনি যখন আউট হন তখন ১৫৭ কি ১৫৯ রান। সেখান থেকে শেষ দিকে যদি রানটা ঋতুরাজ গায়কোয়াদ না করতেন তাহলে কিন্তু আজকে ইন্ডিয়া হেরেও যেতে পারত। বাট ইন্ডিয়া সেটাকে ২৩ রানের জয় বানিয়েছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু প্রথম ম্যাচে যেভাবে একদম কলাপস করেছে, সেখান থেকে পরের ম্যাচে যেভাবে কামব্যাক করেছে, আজকের ম্যাচে কিছুটা মনে হচ্ছে দেখে শুনে খেলেছে, সেফ জোনে থাকার চেষ্টা করেছে। কিন্তু স্বাভাবিক যে খেলাটা, যেমন শাবমান গিল নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারে নাই, তবে ঋতুরাজ গায়কোয়াদ এই জায়গায় অনন্য। গত ম্যাচেও চমৎকার খেলেছে, আজকের ম্যাচেও চমৎকার। তবে রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন হয়তো আজকে ওই রকম সুযোগ পায় নাই। তবে সামনের ম্যাচে হয়তো রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ওদের খুব ভালো ব্যাটিং আপনারা হয়তো দেখবেন। তবে জয়সওয়ালের খেলা দেখার জন্য একদম প্রথম থেকে আমি অপেক্ষা করছিলাম, এবং জয়সওয়াল প্রথম ওভারেই যেভাবে খেলেছেন, আসলে জয়সওয়াল শেষ দিকে আসলে প্রথম ৩ ওভারে ৪১ রান, পরের ৫ ওভারে ২৬ রান। এই পরের ৫ ওভারে ভিন্ন ভিন্ন বলার বল করার কারণে জয়সওয়াল এবং গিল কিছুটা মানে হঠাৎ করে বল আনইভেন বাউন্স করছিল, যে কারণে খেলাটা কঠিন হয়ে যাচ্ছিল। আমার কাছে মনে হয় এই বিষয়টা আপনারা অনেকে হয়তো বুঝতে পেরেছেন। যাই হোক, ইন্ডিয়া জিতে গেছে আজকে, কনগ্রাচুলেশনস। ইন্ডিয়া সিরিজ হয়তো জিতে যাবে, নেক্সট 2টা ম্যাচ হয়তো জিতবে, ২-১-এ ইতিমধ্যে এগিয়ে আছে। তবে আজকে জিম্বাবুয়ের ব্যাটসম্যান চমৎকার খেলেছে, চমৎকার। সিকান্দার রাজা যদি আজকে কিছু একটু করে দিয়ে যেত তাহলে ডিয়ন মায়ার্স এবং মাদান্দে যেভাবে খেলেছে, আমার কাছে মনে হয় সামনের ম্যাচে জিম্বাবুয়ে একটু কামব্যাক করার চেষ্টা করবে, তারাও কিন্তু কামব্যাক করার চেষ্টা করবে। তো আপনাদের কাছে কি মনে হয়, ভারত নেক্সট 2টা ম্যাচ জিতবে নাকি জিম্বাবুয়ে কামব্যাক করবে? জানাবেন কমেন্টে।